মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে, 1450 বছর আগে। ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল, এবং এক ধনাঢ্য আরব আমাকে ক্রয় করল একেবারে সস্তা দামে। যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে, সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম। আমি তার বেঁধে দেয়া কাজ করি, পানি টানা, বাগান পরিচর্যা আর মেষ চড়ানো। যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু, তাই মনিবের সেবা আর শুশ্রূষায় গুণ আর কীর্তনের ঘূর্ণন চক্রেই কেটে যাচ্ছিল যাপিত জীবন। তারপর একদিন বিষণ্ণ বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথুরে পাহাড়ের কোলে, লু হাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ, আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীল বরণ চাদর। এমনই মন উদাস করা একখণ্ড বিকেল বেলায় হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা, কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সচকিত হয়ে উঠবে আমার কান। দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা ছেড়ে নেয় ডুবোহাঁস। কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা, চেহারায় তাদের পথের ক্লান্তি, শরীরে অপুষ্টির অবসাদ, তবু দীপ্তিময় তাদের চোখ, হাস্যোজ্জ্বল তাদের মুখাবয়ব। তাদের একজন এসে বলবে, শোনো ভাই, গোলামি করো শুধু আল্লাহর, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, নেই ঈশ্বর। বিস্ময়ে বিমূঢ় হয়ে আমি জানতে চাইব, আল্লাহ তিনি কে? তিনি এক এবং অদ্বিতীয়, তার নেই কোনো অংশীদার, সমস্ত রাজত্ব তারই, তিনি রাজধিরাজ। তিনি কোথায় থাকেন? রাহমান, তিনি আরশের উপরে সমাসীন, বান্দার অতি নিকটেও তার বাস। যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ। কে তাকে চিনিয়েছেন? মুহাম্মদ, তিনি আল্লাহর বান্দা ও রসুল, তার কাছে নাজিল হয়েছে কিতাব। তিনি কি রাজা? তা নয়, তার জীবন বড় সাধামাটা। গরিবদের সাথে মেশেন, গরিবেরাই তার অধিক অনুসারী। অভাবীকে খাওয়ান, নিজের পাত্রের টুকুও তুলে দেন। কি তার প্রচারিত বাণী, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারপর